জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব জীবনকে আবিষ্কার করার কৌশল। লিখছেন শ্রী সুনীল কুমার নন্দী। জয় গুরু। আত্মদর্শনই ধর্মের মূল বিষয়বস্তু। যিনি আত্মাকে সর্বকালে সর্বভূতে দর্শন করতে পারেন, তিনি এই মরজগতে অমৃতত্বে প্রতিষ্ঠিত হন। উপনিষদে এরূপ লাভকেই সর্বোৎকৃষ্ট লাভ বলা হয়েছে। প্রতিটি কর্মে যদি ব্যবস্থার ত্রুটি ঘটে, তবে সে সমস্ত কর্ম জড়বৎ প্রক্রিয়া দ্বারা কর্মী আপন চেতনাশক্তি হারিয়ে বিষময় পর্যায়ে উপনীত হয়। জ্ঞানপন্থী কর্মী নিরাসক্ত, কর্মে তার আসক্তি নেই, যেহেতু আসক্তি বন্ধন, আর বন্ধনই সব দুঃখের হেতু। এই যে বন্ধন এবং মুক্তি যে প্রক্রিয়ায় ঘটে এবং বন্ধন দশা বোধ জন্মে, তা থেকে রেহাই পেয়ে মুক্তাবস্থায় যাওয়াই তো জ্ঞান। আবদ্ধ আছি এ বোধ না থাকাই তো অজ্ঞান। এ অবস্থাটাই কর্মে আসক্ত হওয়ার মূল কারণ। একটি অপরাধ করে অপরাধীকে কারাগারে থাকতে হলো। এসব অপরাধী যদি বুঝতে না পারে তার অপরাধে তাকে আবদ্ধ হতে হয়েছে, তবেই তাকে আসক্ত কর্মী বলা যাবে। সংসারাবদ্ধ জীব সুখ পায় না, কিন্তু সুখের জন্য ছোটাছুটি করে। শৃঙ্খলাবস্থায় চলতে গিয়ে যেমন বারবার হোঁচট খেতে হয়, অজ্ঞানাবস্থায় সংসারে আবদ্ধ হয়ে শান্তি অন্বেষণ করতে গিয়েও তেমনই অশান্তির জালে ধরা দিতে হয়। কর্মে বন্ধন হয়, এর কারণ জানা থাকলে মুক্ত হওয়ার প্রশ্ন ওঠে। কারণ জানা নেই অথচ মুক্ত হওয়ার ইচ্ছা, এরূপ ভাব থাকলে চলবে না। একজনকে শিকল দিয়ে বাঁধা হলো। বন্ধন দশাগ্রস্ত ব্যক্তি বুঝতেই পারছে না কি কারণে তাকে বাঁধা হয়েছে, কাজেই তার বন্ধন খুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। সাংসারিক জীবনও তেমনই কর্মের সঙ্গে এমনভাবে মিশে যায় যে কোনো ক্রমে সংসার এবং কর্মকে পৃথক করা যায় না। বদ্ধ জীব যদি কালক্রমে বুঝে উঠতে পারে তার বন্ধন দশার একমাত্র কারণ মিথ্যা মায়া, তবেই সে সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে। এ চেষ্টা আর কিছুই নয়, কর্মে আসক্তি ত্যাগ। আর এ কর্মের ধারণাটা হলো নিজের জন্য কিছুই করছি না, যা করছি পরের জন্য বা শ্রীগুরুর প্রীত্যর্থে। যেমন অগ্নির কর্ম দহন করা, তার নিজের কোনো ক্ষতি বৃদ্ধি নেই। এরূপ কর্মই নিরাসক্ত কর্ম। এরূপ কর্মীর লক্ষণ হল বিগত ইচ্ছা, ভয়, ক্রোধ, আছে শুধু কর্ম করার প্রয়াস। কবির ভাষায়, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, এর চেয়ে সুখ কোথায় কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। নিষ্কাম কর্মীর কর্মের বিপরীত ফল আছে, এ বিশ্বাস না করলেও চলবে। কিন্তু পাশ্চাত্য জড়বিজ্ঞানী বলেন প্রত্যেক ক্রিয়ার তার বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা জড়বাদীর জন্য। ভাববাদীর কাছে এর মূল্য থাকলেও প্রয়োজন বোধ নেই। ভাববাদী হলেন চৈতন্য সত্তার উদ্ভাবক, আর জড়বাদী হন মৃত শিল্পের সংস্কারক। জড়বাদীর কাছে ভাববাদ অর্থহীন হতে পারে, কিন্তু কর্ম বা কাজের সূত্রটি ভাববাদীর কাছ থেকেই সংগ্রহ করতে হয়েছে। বৃত্তিটা মন থেকেই সৃষ্টি হয়। মনোভাব থেকে কর্মের উদ্ভব। কর্মটা মনেই যেন জমা ছিল। ইচ্ছা শক্তি দ্বারা জড়বস্তুতে ক্রিয়াশীল হয় ইন্দ্রিয়ের মাধ্যমে, কিন্তু ইচ্ছা শক্তি প্রয়োগ না হলে জড়বস্তু কি কোনো কর্ম করার ক্ষমতা রাখতে পারে? ইচ্ছা শক্তি জড়বস্তুর কর্তা। ইচ্ছা শক্তি মনের সঙ্গে যোগ দিলেও যতক্ষণ না জড় পদার্থ কর্মের রূপ পায় ততক্ষণ এর প্রতিক্রিয়াটা অল্পমাত্রাই দেখা যায়। এখানে নিরাসক্ত কর্মীর কথাই বলা হয়েছে, যার কর্ম শুধু ঈশ্বর উদ্দেশ্যেই হয়। যেসব কর্ম মনকে অস্থির করতে পারে না, মন চঞ্চল হয় না কোনো কাজে। কর্মে আসক্ত ব্যক্তির মনই চঞ্চল হয়, তার ভাবনার কোনো মূল্য নেই। কর্মে আসক্ত ব্যক্তি অজ্ঞানী, অহংকারী, তার কর্মই ফলাফলে আকাঙ্ক্ষাপরায়ণ হয়। অগ্নিতে যেমন ধূম্রযুক্ত থাকে, কর্মেও সেরূপ পাপযুক্ত থাকে। কর্মের এ পাপ আসক্তিযুক্ত কর্মীকে গ্রাস করে, অর্থাৎ মায়াজালে আবদ্ধ করে, কিন্তু জ্ঞানী কর্মীকে স্পর্শ করতে পারে না। যেমন সমুদ্রে ময়লাযুক্ত নদীর জল পড়ছে, কিন্তু সমুদ্রের জলের স্বচ্ছতা নষ্ট হয় না, তেমনি হৃদয় জ্ঞান সমুদ্রের কর্মের কোনো প্রভাব বিস্তার করতে পারে না। যোগযুক্ত হয়ে কর্ম করার কথা সকলেই বলেন, কিন্তু এই যোগটা কর্মের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে, শ্রীগুরুর সঙ্গে করতে বলা হয়েছে। যেমন হাতে কাজ মুখে নাম, এই হলো ব্রজধাম। ইন্দ্রিয়গুলি কাজ করে যাবে, আর মন থাকবে তার নাম ও উজ্জ্বল প্রেম ঘনমূর্তির মধ্যে সীমাবদ্ধ।
এই হলো কর্মযোগ। অজ্ঞানী ব্যক্তি কর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ে বলে তাকে কর্মের ফলাফলে সুখ দুঃখ ভোগ করতে হয়। এরূপ ব্যক্তি কর্ম করে উদরপূর্তির জন্য, জীবন ধারণের জন্য। সমাজে মান যশ পাওয়ার আশায় পরিবার পরিজনদের নিয়ে ভোগবিলাসিতা করার জন্য। সমাজতত্ত্ব বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলেছেন, ভারতবর্ষে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা মূলত কর্মক্ষেত্রেরই ভাগ, কিন্তু ভারতবর্ষে হিন্দু ধর্মে বিচার অনুযায়ী কর্ম দ্বারা জাতিভেদ ক্রম সৃষ্টি হয়নি। কর্ম দ্বারা শ্রেণীর কথা বলেছেন, তা শুধু কর্মকে নিয়ে নয়, গুণও তার সঙ্গে আছে। আর গুণ যোগ না দিলেও ভগবান কর্ম দ্বারা জাতভেদ তৈরি করেননি। যেমন পিতা ও ছেলে, পিতা একটা জাত, যদি বলি পিতার জাতভেদ আছে তবে কি তা গ্রহণীয় হবে? তেমনি ছেলের বেলায়ও হবে না। ছেলেরও একটা জাত বা দল বা শ্রেণী আছে, এদের একের প্রতি অন্যের কর্তব্য কর্মও আছে। ছেলে পিতাকে শ্রদ্ধা ভক্তি করতে শিখবে, এটা ছেলের কাজ। ছেলেরা স্কুলে যায়, স্কুলে শ্রেণী বিভাগ আছে। প্রথম শ্রেণীর ছাত্ররা দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের শ্রদ্ধা করবে, আবার দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা প্রথম শ্রেণীর ছাত্রদের স্নেহ প্রীতি দেখাবে। এই তো কর্তব্য কর্ম। আবার পড়া শেষে শ্রেণীকক্ষ ত্যাগ করে যখন একসাথে মিলিত হবে তখন সবাই ছাত্র। হিন্দু ধর্মে কর্মে জাতভেদ দেখানো হয়েছে, ঠিক স্কুলের শ্রেণীবিন্যাসের মতো। নতুবা কর্মে উৎকৃষ্ট বা নিকৃষ্ট বিচার করে যারা ভেদ সৃষ্টি করে তারাই কর্মে আসক্ত বা অজ্ঞানী। তাদের বিচারে তারা কর্মের দ্বারা জীবন ধারণ পর্যন্তই পৌঁছাতে পারে, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি থাকে। এর ফলে সমাজে জাতভেদের সৃষ্টি হয়, শুরু হয় হিংসা বিদ্বেষের বিষময় ফল। সমাজে কর্মভেদ দ্বারা হিংসা, ঘৃণা এবং অবজ্ঞা দিন দিন বেড়েই চলেছে। নিরাসক্ত ব্যক্তি বলবে উঁচু নিচু সকলেই আমার ভাই, কারণ মন্দিরের পুরোহিত পূজায় বসে ছেলের কথা চিন্তা করছে, এদিকে ছেলে হয়তো ঈশ্বর ধ্যানে মগ্ন হয়ে তার জাল বুনছে। সুতরাং কর্মের দ্বারা কি করে জাতভেদ হয় যদি সদ্গুণযুক্ত না থাকে? কর্মের সঙ্গে সদ্গুণ যুক্ত হলেই জীবন দর্শন অবস্থা, তখন ভেদ নেই, আছে শুধু মিলন মিশ্রণ, প্রেম আর ভালোবাসা। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথিত একটি গল্প অপ্রাসঙ্গিক হবে না। একদিন এক ব্রাহ্মণ পুরোহিত এক ব্যাধের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন একটি নারায়ণশিলা ব্যাধের দোকানে রয়েছে। ব্রাহ্মণ এতে মনে ভীষণ ব্যথা পান এবং উক্ত নারায়ণশিলা তিনি নিয়ে যাবার জন্য ব্যাধের নিকট অনুরোধ করেন। ব্যাধ প্রথম অবস্থায় রাজি হননি, কারণ এই শিলার একটি বিশেষ গুণ ছিল। যখন যে ওজনের মাংস বিক্রি করার হতো, এই পাথরখানা সেই ওজনের আকার ধারণ করত। এতে করে একটি পাথর দ্বারাই তার মাংস বিক্রয়ের কাজ চলে যেত। ব্রাহ্মণ তখন কতকগুলি বিভিন্ন ওজনের পাথর ব্যাধকে দিলেন। তখন ব্যাধ বাধ্য হয়ে নারায়ণশিলাটি ব্রাহ্মণকে দিয়ে দিলেন। ব্রাহ্মণ ঠাকুর নারায়ণশিলাটি মাথায় করে নিয়ে এসে গোবিন্দের মন্দিরে স্থাপন করলেন। কিন্তু দৈবযোগে ব্রাহ্মণ শুনতে পেলেন, হে ব্রাহ্মণ, আমাকে সেই ব্যাধের দোকানে রেখে এসো, এখানে আমার কষ্ট হচ্ছে। কারণ ব্যাধ আমাকে সবসময় হরি গুণগান করে আনন্দে রাখত। এ গল্পের মর্ম অনুধাবন করে আমরা কর্মের দ্বারা যে জাত বিচার করা যায় না তা কিছুটা বুঝতে পারি। এ জাতভেদের রূপান্তর ঘটাতে হলে চাই নিরাসক্ত কর্মী। তাদের কর্মপন্থায় রয়েছে জীবনের আবিষ্কার করার কৌশল। শুধু জীবন ধারণই নয়, জীবন কি, এর অবস্থায় কোথায় ইত্যাদি বিষয়গুলি নিরাসক্ত কর্মী তার কর্মের মধ্যেই খুঁজে বেড়ায়, যার ফলে কর্মটা হয় তার কাছে উপলক্ষ মাত্র। লক্ষ্য থাকে জীবনকে আবিষ্কার করা। জীবনকে বুঝতে পারলে, ধরতে পারলে কর্মের ভেদাভেদকারীকে উচ্ছেদ করাই তার দ্বিতীয় কর্ম হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে, সকাম আছে বলেই প্রেমের এত মহিমা, ভোগ আছে বলেই ত্যাগের এত মহিমা, স্বার্থ আছে বলেই দানের এত মাহাত্ম্য। বন্ধনী মুক্তির বার্তাবহ। শুধু লক্ষ্য ও উপলক্ষ্য ঠিক রেখে কর্ম করা চাই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।